আপনার ব্যাটারিটি কি দীর্ঘদিন ব্যবহার করতে পারছেন না? বারবার ব্যাটারি ডিস্টার্ব করছে এবং আপনাকে নতুন ব্যাটারি কিনতে হচ্ছে? সার্ভিস করাতে নিয়ে গেলে বলছে ব্যাটারিটি ভালো? এ সকল প্রশ্নের আজকের উত্তর পাবেন যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। প্রথমেই আপনাকে জানতে হবে ব্যাটারি কি, ব্যাটারির কাজ কি, কয় ধরনের ব্যাটারি মার্কেটে পাওয়া যায় অথবা কোম্পানি তৈরি করে, কি কি কাজে ব্যাটারি ব্যবহার হয়, কেন ব্যাটারি নষ্ট হয়, ব্যাটারি ভালো রাখার উপায় অথবা বেশি দিন ব্যবহার উপযোগী রাখা, ব্যাটারি আর ব্যবহারযোগ্য না হলে করণীয় কি। আসুন শুরু করা যাক ব্যাটারি নিয়ে আজকের এই পর্ব। এটা একটা ব্যাটারি নিয়ে বকবকীয় ভিডিও। চলুন ব্যাটারি নিয়ে কিছুক্ষণ বকবক করি। 1748 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথমে ব্যাটারি শব্দটি তৈরি করেছিলেন। 1780 থেকে 1786 পর্যন্ত লুইগি গ্যালভানি এরপরে ব্যাটারি নিয়ে বিস্তর গবেষণা করেন। 1800 সালে আলেক্সান্দ্রো ভোল্টা প্রথম ব্যাটারি সেল আবিষ্কার করেন। যে ইউনিট বা ডিভাইস বা যন্ত্র রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করেন তাকে সেল বলে। আর একাধিক সেল মিলে যখন একটি বৈদ্যুতিক ডিভাইস তৈরি হয় তখন তাকে ব্যাটারি বলে। ব্যাটারি অনেক প্রকার রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। 5টি অংশ যে কোনো ব্যাটারির মধ্যে থাকতেই হবে। নাম্বার 1 ধনাত্মক ইলেকট্রোড বা পজিটিভ সেল। দ্বিতীয় নম্বর হচ্ছে ঋণাত্মক ইলেকট্রোড বা নেগেটিভ সেল। তৃতীয় নম্বর হচ্ছে ইলেকট্রোলাইট। চতুর্থ ডাই ইলেকট্রোলাইট এবং 5 নাম্বার ডিপোলাইজার। ব্যাটারির কাজ কি? ব্যাটারি হলো একটি গোডাউন, যে গোডাউনের ভিতরে বিদ্যুৎ বা কারেন্ট জমা থাকে। পৃথিবীতে বিদ্যুৎ জমানোর গোডাউন এই ব্যাটারি ছাড়া এখন পর্যন্ত দ্বিতীয়টি আর কোনো আবিষ্কার হয়নি। এই যে আমাদের প্রত্যেকের জীবনযাপনের সাথে ব্যাটারি জড়িত। আমি কথা বলছি, মোবাইল দেখছি, ভিডিও ক্যামেরাতে ভিডিও করছি, প্রত্যেকটা জায়গায় ব্যাটারি প্রয়োজন। বাস, ট্রাক, যে কোনো যন্ত্র চালাতে গেলে ব্যাটারির প্রয়োজন। ব্যাটারিটি হচ্ছে ডিসি কারেন্ট। আরেকটি আমরা জানি এসি কারেন্ট। এসি কারেন্ট হলো পরিবর্তনশীল কারেন্ট, যেটা বারবার পরিবর্তন হয়। ডিসি কারেন্ট পরিবর্তন হয় না। এসি কারেন্টে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এসি কারেন্টের মধ্যে মেগাহার্টজ থাকে, ডিসি কারেন্টে থাকে না। তাই এসি কারেন্টকে গ্রাউন্ড করা যায় না, কিন্তু ডিসি কারেন্টকে স্টোরেজ করা যায়, এই কারেন্টকে জমা করা যায়। আর পরবর্তীতে এই কারেন্ট থেকে আমরা বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি। প্রশ্ন হলো, ব্যাটারি কোম্পানি যখন ব্যাটারি একবার তৈরি করে তখন কি এটা আজীবন তার ভিতরে কারেন্ট থাকে? আমরা কি সবসময় সেই কারেন্ট ব্যবহার করতে পারবো? উত্তর না। কারণ ব্যাটারিটি তৈরি হয় এমন ভাবে যেমন ভাবে এটা সম্পূর্ণ অকার্যকর থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। ব্যবহারের আগে যখন ইলেকট্রোলাইট তার ভিতরে প্রদান করা হয় তখনই ব্যাটারি অ্যাক্টিভিটি শুরু করে তার ভিতর থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আমরা আগেই বলেছি একাধিক সেল মিলে ব্যাটারির ভিতরে কারেন্ট তৈরি হয়, ডিসি কারেন্ট। ডিসি কারেন্টকে অল্টারনেটরের সাহায্যে আমরা এসিতে রূপান্তর করতে পারি। আবার এসি কারেন্টকে রেকটিফায়ারের মাধ্যমে আমরা ডিসিতে রূপান্তর করতে পারি। এই প্রক্রিয়ায় আমাদের আইপিএস গুলো চলে, আইপিএস এর ইউনিট। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাজে লাগাই আমাদের দৈনন্দিন জীবনযাপনে। এসি কারেন্ট চলে গেলে আইপিএস এর মাধ্যমে আমরা বিদ্যুৎ লাভ করি। সেই মাধ্যমটি হচ্ছে ব্যাটারি। তাহলে আমরা এতক্ষণ জানলাম ব্যাটারির কাজ সম্পর্কে। ব্যাটারি কি তা আমরা জেনেছি, ব্যাটারির কাজ কি তা আমরা জেনেছি, কয় ধরনের ব্যাটারি বাজারে পাওয়া যায় বা ফ্যাক্টরি থেকে প্রস্তুত হয় এখন আমরা তা জানবো। ব্যাটারি কোম্পানিগুলো ব্যাটারি যখন তৈরি করে তার গঠন প্রণালীতে পার্থক্য করে ব্যবহারের উপযোগী করে। যেমন সোলার ব্যাটারি এক ধরনের গঠন প্রণালী দিয়ে তৈরি, আইপিএস এর ব্যাটারি এক ধরনের গঠন প্রণালীতে তৈরি, বাস, ট্রাক, এই ভেহিকেলস গুলো যে ব্যাটারি ব্যবহার হয় সেগুলো আরেক প্রকারের গঠন, এবং ছোট গাড়ি যেরকম কার, মাইক্রোবাস, সিএনজি, এগুলো আরেক ধরনের গঠন। আমরা সাধারণভাবে কিভাবে বুঝবো যে আমার জন্য কোন ব্যাটারিটি দরকার? যেমন ধরেন আমার একটি গাড়ি আছে, এখন ব্যাটারি আছে মার্কেটে অনেক প্রকার, লিড অ্যাসিড ব্যাটারি, ডাই ব্যাটারি, এগুলো আমরা কিভাবে বুঝবো? যেগুলাতে ইলেকট্রোলাইট ঢালা হয়, অ্যাসিড ঢালা হয়, আমরা বাংলা ভাষা যেটা বলি সেটা লিড অ্যাসিড ব্যাটারি। আরেকটা আছে যেটা ড্রাই ব্যাটারি। ড্রাই ব্যাটারি সাধারণত সিল মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি বলে, SMF, অর্থাৎ এটার পরিবর্তন এবং পরিবর্ধন যোগ্য নয়, এটার মেইনটেনেন্স করার প্রয়োজন হয় না, যার কারণে এটাকে বলে সিল মেইনটেনেন্স ফ্রি। আরেক ধরনের ব্যাটারি আছে ড্রাই ব্যাটারি, একেবারে পাউডার ব্যাটারি, যেটাকে বলে পাউডার অ্যাসিড বা পেস্ট অ্যাসিড দিয়ে এই ব্যাটারিটা তৈরি। ব্যাটারির ভিতরে মেইন যেটা থাকে সেটা হচ্ছে শক্তি। এই শক্তিটা আসে ব্যাটারির ভিতরে যে প্লেট গুলো ব্যবহার হয়, আপনারা আগের ভিডিওতে আমরা দেখেছেন সেখানে কিভাবে প্লেট তৈরি করা হয়, এই প্লেটের ভিতরে কিভাবে কেমিক্যালস গুলো টেস্টিং করা হয়, এই প্লেটের থিকনেস এবং কেমিক্যালস এর উপস্থিতি এটার উপর নির্ভর করে ব্যাটারির এম্পিয়ার ওখান থেকেই উৎপাদন হয়। কিছু ব্যাটারি আছে টিউবলার ব্যাটারি, স্মল টিউবলার, মাঝারি টিউবলার এবং টল টিউবলার। টিউবলার ব্যাটারি
ব্যাটারি মূলত টিউবের মতো এর প্লেটগুলো, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে টিউবুলার ব্যাটারি। সোলার ব্যাটারিতে টিউবুলার ব্যবহার করা হয় এবং আইপিএস এর ব্যাটারি যেগুলো একটু গ্যারান্টি বেশি থাকে বা হেভি হয় সেগুলো তো ব্যবহার করা হয় টিউবুলার ব্যাটারি। ফ্ল্যাট প্লেটের ব্যাটারি এবং টিউবুলার ব্যাটারির ভিতরে কিছু পার্থক্য থাকে, অবশ্যই পার্থক্য থাকে। অ্যাম্পিয়ার ঠিক থাকা সত্ত্বেও এগুলার পার্থক্য থাকে। পার্থক্যতা এতটুকুই, যেমন আমরা আরেকটা জিনিস জানি, আমাদের বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে অটো ব্যাটারি বলতে মিশুক ব্যাটারি, টমটম ব্যাটারি বা ব্যাটারি চালিত যে যানগুলো আছে সেগুলোতে ব্যাটারি ব্যবহার হয় টিউবুলার ব্যাটারি। টিউবুলার ব্যাটারি কেন ব্যবহার করা হয়? ব্যাটারি যেহেতু একটা স্টোরেজ কারেন্ট, এখানে ব্যাটারি তার এটার ভিতরে যখন স্টোরেজ অবস্থায় থাকে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যখন এর থেকে ব্যবহার করব তখন অবশ্যই এই গোডাউনটা খালি হবে। বিনিময়ে আমাদেরকে কি করতে হবে? এই ব্যাটারির গোডাউনটাকে আবার ফুলফিল করে দিতে হবে। সাধারণত বাসে, গাড়িতে যেই ব্যাটারিগুলো ব্যবহার হয়, বাস, গাড়ি, ট্রাক, মিনি বাস, এগুলোতে অল্টারনেটিভ থাকে, একটা ডায়নামা থাকে। এই ডায়নামা কারেন্ট উৎপাদন করে, ব্যাটারি থেকে যে কারেন্টটা নিয়েছিল সেটাকে আবার পূরণ করে দেয়। গাড়ির ইঞ্জিন ঘোরার সাথে ডায়নামা ঘুরে ডায়নামা থেকে কারেন্ট উৎপাদন হয়, ব্যাটারির খালি অংশকে আবার পূরণ করে দেয়। যখন গাড়ি স্টার্ট নেয় তখন ব্যাটারি থেকে সে কারেন্ট নেয়, আবার গাড়ি চলার সময় গাড়ির ইঞ্জিন থেকে ডায়নামা ঘুরে ডায়নামা থেকে কারেন্ট উৎপাদন হয়ে ব্যাটারিটা আবার ফুলফিল হয়ে যায়। কিন্তু যে গাড়িগুলোতে ডায়নামার ব্যবহার হয় না, যেমন মিশুক ব্যাটারি, টমটম ব্যাটারি, সোলার ব্যাটারি, এগুলাতে তো ব্যাটারি পূরণ করার উপায় কি? আইপিএস এর ব্যাটারি, আইপিএস মেশিনের মাধ্যমে, ইউনিটের মাধ্যমে এটা আবার কারেন্ট আসলে এই আইপিএস থেকে ব্যাটারিটা আবার চার্জ হয়। ব্যাটারি যতটুকু খালি হয়েছিল আবার তা সময়ে পূরণ হয়ে যায়। কিন্তু সোলার ব্যাটারি কিভাবে পূরণ হয়? সূর্যের আলো থেকে সোলার প্যানেলের মাধ্যমে যে কারেন্টটা উৎপাদন হয় দিনের আলোতে, সূর্যের আলোতে দিনের বেলায়, সেটা রাতে ব্যবহার হয়। আবার পরের দিন সূর্যের আলো হলে সে আলো থেকে কারেন্ট উৎপাদন হয়ে সোলার প্যানেলের মাধ্যমে আবার ব্যাটারিতে এসে পূরণ হয়। তাহলে থেকে গেল কি? ইজি বাইক, টমটম বা শুধুমাত্র ব্যাটারি চালিত যান, যে যানগুলোতে কোনো রকম কোনো ডায়নামা নাই বা ব্যাটারিকে চার্জ পূরণ করার মতন আর কোনো অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নাই, সেখানেই হয়ে গেল একটু সমস্যা। হ্যাঁ বন্ধুগণ, আমি সমস্যাই বলবো, কারণ এখানে সারাদিন ব্যাটারিটি চলে, মানে ব্যাটারির গোডাউন থেকে কারেন্ট খরচ হয়, গাড়ি চলে, চাকা ঘুরে, কিন্তু চার্জ হয় না। সেই চার্জটা কখন হয়? যখন চার্জ একেবারেই শেষ হয়ে যায়, তখন বাসায় এনে সেই ব্যবহারকারী কারেন্টের মাধ্যমে সেই ব্যাটারিকে আবার চার্জ দেয়। এখানেই মূলত প্রবলেম। এইখানে যে জিনিসটা ঘটে সেটা হলো ব্যাটারির উপর একটা টর্চার। প্রতিদিন গোডাউন থেকে একদম আমি খালি করে ফেলছি, আবার একেবারে আবার লোড দিচ্ছি। স্বাভাবিকভাবেই বাস্তবিকভাবেই যখন কোনো গোডাউন থেকে বারবার এই জিনিসটা প্রতিনিয়ত ঘটতে থাকে, এটাকে আমি বলি টর্চার। এই টর্চার বেশি দিন সহ্য করতে পারে না ব্যাটারি। তাই আপনি দেখবেন মিশুকের ব্যাটারি, টমটমের ব্যাটারি, অটো ব্যাটারি, এগুলো বেশি দিন যায় না, বেশি দিন ব্যবহার উপযোগী থাকে না, যার কারণে বারবার এই ব্যাটারিগুলোকে পরিবর্তন করতে হয়। যদি সম্ভব হতো মাঝখানে কিছু চার্জিং এর ব্যবস্থা রাখা হতো, অথবা এখন নতুন বের হয়েছে কিছু ইজি বাইক, কিছু টমটমের গাড়ির উপরে সোলার প্যানেল দিয়ে, সেখানেও কিছুটা রক্ষা হয়। কিন্তু এটা খুবই কস্টলি বিধায় আমাদের দেশে এখন পর্যন্ত এটা খুব বেশি প্রচলন নেই। তাই এই ইজি বাইক এবং টমটম মিশুক সেক্টরে প্রচুর ব্যাটারি ব্যবহার হয়, এই কারণে যে সেই ব্যাটারিটি উপর ভীষণভাবে টর্চার হয়। সারাদিন চার্জ খালি হয়, আবার সারা রাত চার্জ হয়। এই টর্চারের কারণে খুব অল্প সময়ের ভিতরে, 6 মাস 1 বছর এই সময়ের ভিতরে, বা কারো ভাগ্য ভালো থাকলে আরেকটু বেশি দিন, আবার ব্যাটারিটি নতুন ব্যাটারি আবার তাকে কিনতে হয়, নতুন ব্যাটারি আবার তাকে লাগাতে হয়। এই কারণে আমাদের দেশে এটার বাজার অনেক বড়। কোম্পানিগুলো বিদেশ থেকেও, বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে, বিভিন্ন চায়না কোম্পানি এবং বাংলাদেশের অনেক কোম্পানি ফ্যাক্টরি করে এই ব্যাটারিগুলো তৈরি করছে। এখানে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। কিন্তু একটু যদি আমরা, আমাদের বিশেষজ্ঞগণ এটার দিকে নজর দিত, তাহলে এই রিসাইক্লিংটা বারবার আমাদের ঘটতো না, আমাদের সাশ্রয় হতো। আমাদের যারা অটো চালক, রিক্সা চালক, মিশুক চালক, টমটম চালক ভাইরা বা এটার মালিকগণ উপকৃত হতো। তাদের এত বারবার অনেকগুলো টাকা খরচ করে এই ব্যাটারিগুলো কিনতে হতো না। এখন বন্ধুগণ আসি, কি উপায় অবলম্বন করলে আপনাদের ব্যাটারিগুলো দীর্ঘদিন টিকবে, বেশি দিন ব্যবহার উপযোগী রাখা যাবে। আসুন সেই বিষয়ে এখন কথা বলি।